আমাদের জনতার কাউন্সিল 26 নং ওয়ার্ড জনতার কাউন্সিলর জনাব আজিজুর রহমান মুসাফির ভাই প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে সময় সে মসজিদের সামনে গুলি খাইছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। ডক্টর ইউনূসকে বলবো খুব দ্রুত যদি আসামি ধরা হয়, আমরা যদি আসামি না ধরা হয় তাহলে আমরা এই রাস্তাঘাট বন্ধ করে দেব। কেন কারা গুলি করেছে এটা নেই বাইরে হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায়, খুব অবস্থা খারাপ। আমরা প্রতিবাদে রাস্তা বন্ধ করেছি ভাই। গুলিবিদ্ধ হয়েছে এই আম্বসা মসজিদের গলির মুখে, মসজিদে তো বাইরের পরে মনে হয় এসার নামাজের সময় পরে 1 ঘন্টা হয়েছে। তার সাথে ছিল কি হয়েছিল বলেন? আজিজুর রহমান মুসাফির 5টার সময় আমারে বলে, ভাই ছোট ভাই তুই ভালো আছিস? আমি কই আছি। ভাই তুই বাজারে যাস ব্যবসা বাণিজ্য করে দিয়ে শুনে দে। আমি কই ভাই আচ্ছা। আমার ভাই বিএমপি করে 17 বছর মা বাপ ছেলে সন্তান মারিয়া লাইছে। কইছে আল্লাহ যদি আমার কোনদিন বাঁচা রাখে আমার মা বাবার মুখ দেখো
তেজগাঁর বুকে সুপার স্টারের সামনে গুলি করছে। আমরা পেট্রোল শরীরে জ্বালাই দেবো। এই দেখেন রাস্তায় গাড়ি উঠাইতেছে আমার শরীরের মধ্যে, তারপরেও আমরা জীবন দিয়ে দেবো। আমরা জিয়ার আদর্শ, জিয়ার সৈনিক করি, আমরা জীবন দিতে উদিতা করি না। আজিজুর রহমান মুসাফির শিখাইছে। জামাত শিবির গুলি করছে, দেখেছেন জামাত শিবিরের লোক গুলি করছে। দেখেছেন কি কাউকে? আমাদের বিশ্বাস জামাত শিবির ছাড়া আমাদের শত্রুতা নেই। আমার নেতা বলতো তেজগাঁর বুকে আমার কোনো শত্রু নাই, এক আল্লাহ আছে। সে কখনো লোক নিয়ে কোনো সময় যাইতো না, সে একা একা যাইতো। আমারা নিজেই কইছে তুই যাবি না কেন কই না। সন্দেহ হয় বা আপনাদের আমরা সন্দেহ জামাত শিবিরের লোকের করছি। কারো নাম কি আপনারা জানেন? আমরা জানলি ভাই আমরা রাস্তায় থাকতাম না, আমরা পুলিশ প্রশাসনের কাছে ওই বিচার দিব না। আমার ভাই যারা গুলি করছে তাদের বিচার আমার ভাই যদি আল্লাহ বাঁচায় রাখে, এত হাজার কোটি লোকের সামনে গেল আমার ভাই বিচার করবে, আমার আদালতে বিচার হবে, আমার ভাইয়ের আদালতে। আমার ভাই যা রায় দেয় তাই। কারো ক্ষতি করে নাই জীবনে কেন? আপনি জিজ্ঞান কেন গুলি করছে? এই গুলির প্রতিবাদ চাই, এর সুবিচার চাই। নীরবের লোক করেছে, নীরবের লোক, বিএনপি নীরবের লোক। তিনটা গুলি করছে। ঠিক আছে, 17 বছর আগে নামাজ পড়তে গেছে শুক্রবার দিন। কেন নামাজ মারলো? পড়ার মধ্যে ধরে নিয়ে কিসের গেছে। উদ্দেশ্যে মারলো? কি অপরাধ করছে? নামাজ পড়ার মধ্যে নিয়ে গেছে ধরে। সে তো কিছু করে না, কেন ক্ষতি করে নাই? বিনা অপরাধে কেন তারা গুলি করলো? সে রক্তর কেউ না, সে এলাকায় ছোটটা মানুষ করছে, তারা তার ছেলের মতো মানুষ করছে। 30 বছর ধরে আমাদের সাথে উঠা বসা, আমি তার কোনো খারাপ রেকর্ড দেখি নাই। তাহলে সেই লোকটা কেন মারা ফেললো? না কারোর সাথে আমরা যেটা শুনছি এটা কি রাজনৈতিক ঘটনা? হ্যাঁ রাজনীতির ঘটনা। আপনারা কি আমরা শুনেছি নীরবেরা ই দেয় নাই, নোটিশ দেয় নাই, যার জন্য মুসাফিরে মারা ফেললো। ঠিক আছে, নীরবের উনার সাথে আরেকজন ছিল, উনারও গুলি করছে, দুইজনে গুলি করছে বলে। নির্বাচনের জন্য নির্বাচনের জন্য আজকে বিনা অপরাধে আজকে লাশ ফেলা দিল। এরকম কয়টা আমাদের হাতিরও মেরে ফেললো, এরাও মেরে ফেললো, মুরুদ্দিনে মারলো। এটা কি দেশের আইন? এটা কোনো যুক্তি আছে, কোনো রহস্য আছে? এরকম ভাবে তো সবার মার বুক জাগলে গেল। এই বিচার কতদিন চলবে? এরকম দেশে কোনো আইন নাই, কোনো বিচার নাই। এটা কেমন দেশ? এটা কি বাংলাদেশ না সরকারি দেশ? বলেন, এটার উত্তর আছে? কোন উত্তর আছে? আমাদের সোজা কথা বিচার না, গুলির বলতে গুলি, সোজা কথা। একটা দুটো লাশ ফেলা দিল, তাহলে দেশ সব ঠিক হয়ে যাবে। কেন ছেলে মারা ফেললো? কেন? এটা বিচার চাই। দর্শক, রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির ওনাকে গুলি করার কারণে এই মুহূর্তে আমরা দেখছি কারণ বাজার মোড়ে তার যেই সমর্থকরা রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে অবরোধ করার চেষ্টা করছিলেন। আমরা দেখেছি এখানে এসে তারা শুরুর দিকে অবরোধ করেছেন, পরবর্তীতে আমরা প্রশাসনের লোকদেরকে দেখলাম যে তারা এখানে এসে এই মুহূর্তে যেহেতু সবাই বিভিন্ন জায়গায়, বিশেষ করে অফিস থেকে বাসা যাতায়াতের অনেক মানুষজন রয়েছে, সেজন্য আসলে প্রশাসনের লোকজন সড়কে যাতে কেউ এই মুহূর্তে অবস্থান না করে, সেজন্য আমরা দেখছি যে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক দলের যেই নেতা মোসাব্বির, যাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার হত্যার প্রতিবাদে এখানে তার সমর্থক কিংবা স্বেচ্ছাসেবক দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। আমরা শুরুর দিকে দেখেছি এখানে
যেই এই কারণ বাজার মোড়ের মধ্যে তারা কিছু উচ্ছিষ্ট খুঁজে এনে সেগুলোতে আমরা দেখেছি আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেই আগুন ধরানোর মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে। ঘটনা সম্পর্কে একটু ছোট করে বলুন। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন। আমরা একটু আদালত পেশা কলেজে আসছিলাম, আমরা তেজা কলেজ থেকে 8টার দিকে ট্যুরে যাওয়ার কথা ছিল আমাদের ডিপার্টমেন্টে থেকে ডিগ্রি ফাইনাল ইয়ারে। আমরা যাচ্ছি আর আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যাবত জামে দাঁড়া রয়েছি। সম্ভবত এখানে যে এরাদের কি গ্যাঞ্জাম লাগছে জানি না, কিন্তু বলা বলি হচ্ছে কে জানি মারা গেছে। তা আমরা এই বিষয়ে কিছু জানি না, আমরা মূলত জাম ক্লিয়ারের জন্য আমরা এখানে আসছি।